তারাপীঠ মন্দির থেকে 2.5 থেকে 3 কিলোমিটার এগিয়ে পরে এই সিংহদুয়ার, মাকারাই সিংহদুয়ার। আর এই সিংহদুয়ার পেরিয়ে দেখা যায় দুটি বড় মন্দির, একটি জগন্নাথ দেবের মন্দির আর অপরটি মাকারাই মন্দির। তো চলো যাই ভেতরে গিয়ে দেখি। চলে এসেছি শ্রী জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ বাড়ি। তো মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, ক্যামেরা করা যাবে না। তো বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটাকে দেখিয়ে দিই চলো। এই হলো জগন্নাথ দেবের মন্দির, লেখা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ এখানে। আর মন্দিরের ভেতরে ক্যামেরা বা ছবি তোলা নিষিদ্ধ এখানে, সেটাও লেখা আছে। তো ভেতরে আর নিয়ে যাচ্ছি না, তোমরা যারা আসবে এসে দেখে নিও। মন্দিরের বাইরে থেকে মন্দিরটা ঠিক এরকম। চলো এবার ভেতরে যাই, আমি দর্শন করে আসি। আর তোমরা যারা আসবে তারা এখানে এসে দেখে নিও। জাস্ট জগন্নাথ মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। খুব ভালো একটা মন্দির, খুব ভালো জায়গা। তোমরা যারা এখানে আসবে অবশ্যই জায়গাটা দেখো। সিঁড়ি থেকে উঠতে উঠতে বিষ্ণুর মেন যে 16টা অবতার, সেই 16টা অবতারের ছোটো ছোটো মূর্তি রয়েছে। তারপরেও ভেতরে ঢুকে রয়েছে জগন্নাথের মূর্তি, আর রয়েছে নীলমাধবের মূর্তিও। আর জাস্ট কিছুটা এগিয়েই চলে এসেছি বাঁকারাই মন্দিরে। জাস্ট জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে কিছুটা রাস্তা হেঁটেই সামনেই রয়েছে বাঁকারাই মন্দির। চলো দেখাই তোমাদেরকে। এখানেও একই, বিগ্রহের ছবি ভিডিও কিছুই করা যাবে না। তো বাইরে থেকে মন্দিরটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। চলো ভেতরে যাই, আমি দর্শন করে আসি। জগন্নাথ দেবের মন্দির আর বাঁকারাই মন্দির দুটোই দেখে এলাম, বেশ ভালোই লাগলো। আর এখন রয়েছে সেই মুখ্য সিংহদুয়ারের সামনে। আর এই সিংহদুয়ারের সামনেই রয়েছে এরকম ছোট কয়েকটি দোকান, যেখানে বিক্রি হচ্ছে নানা রকম দেবদেবীর মূর্তি, পট, আর রয়েছে নানা রকম পুজোর সামগ্রী।